স্থানীয় সময় মঙ্গলবার কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের সব নথি প্রকাশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে 427/1 ভোটে বিপুল সমর্থন মেলে। একই সঙ্গে সিনেটেও সর্বসম্মতিতে এপস্টিন ফাইল প্রকাশের ঘোষণা দেয়। দুই চেম্বারের অনুমোদনের পর বিলটি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য। সই হওয়ার পর থেকেই 30 দিনের মধ্যে সব নথি উন্মুক্ত করার বাধ্যবাধকতা কার্যকর হবে। সিনেট মেজরিটি লিডার জন থুন সিএনএনকে জানিয়েছেন, এর মাধ্যমে বহু বছর ধরে আটকে থাকা এপস্টিন তদন্তের অন্ধকার অধ্যায় উন্মোচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। নথিতে কার নাম আছে, কোন তথ্য সামনে আসবে, এ নিয়ে ওয়াশিংটনে চলছে তীব্র জল্পনা কল্পনা। এদিকে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, বছরের পর বছর প্রাতিষ্ঠানিক ধোঁকার শিকার তারা। এপস্টিন কিভাবে ক্ষমতাবান নেটওয়ার্কের আড়ালে সুরক্ষা পেয়েছেন সেটি প্রকাশ পাওয়াই এখন তাদের প্রধান দাবি। ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন বলেন, এপস্টিন ইস্যু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা মুভমেন্টকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। নিজ দলের সমর্থকদের প্রতি ট্রাম্পও বিলটির পক্ষে ভোট দিতে আহ্বান জানান। যদিও কয়েক সপ্তাহ আগে তিনি অভিযোগ করেছিলেন, ডেমোক্র্যাটরা বিষয়টিকে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে ব্যবহার করছে। গত সপ্তাহে 20,000 পৃষ্ঠার নতুন নথি প্রকাশ পেয়েছে, যার কিছুতে ট্রাম্পের নামও উঠে আসে। ট্রাম্প অবশ্য বারবার জানিয়েছেন, অনেক বছর আগেই তিনি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং কোনো অপকর্মে তার সংশ্লিষ্টতা নেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।